এক্সামে এরকম টাইপের লেটার সিরিজের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। তো এটাকে আমরা কি করে সলভ করব, তার জন্য আমাদেরকে ব্রেক আর অবজারভেশন এই দুটোই করতে হবে। এবার আমরা ব্রেক কি করে করব, তার জন্য আমাদের কিন্তু এই কনসেপ্টটা জানতে হবে। কি কনসেপ্ট? 12টা লেটার থাকলে 3টে বা 4টের গ্রুপ, 15টা লেটার থাকলে 3টে বা 5টার গ্রুপ, 16টা থাকলে 4টের গ্রুপ, 18টা থাকলে 6টার গ্রুপ, 20টা থাকলে 4টে বা 5টার গ্রুপ, 24টা থাকলে 4টে বা 6টার গ্রুপ, 28টা থাকলে 7টার গ্রুপ। আর যদি 13, 14, 17, 19 আর 23 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অপশান ধরে করতে হবে। এবার এইভাবে গ্রুপিংটা কীভাবে করব সেটা দেখার জন্য আগের কোশ্চেনে আসি। তো আগের কোশ্চেনে এলাম। এবার আমাদেরকে গুনতে হবে যে কটা এখানে লেটার আছে। আমরা ব্ল্যাঙ্কটাও গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20টা লেটার আছে। তাহলে 20টা লেটারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে লেখাই আছে 20টা লেটারের ক্ষেত্রে 4টে বা 5টার গ্রুপ বানাতে হবে। এবার এইখানেই আসে অবজারভেশনের প্রশ্ন, যে আমরা কটার গ্রুপ বানাবো। এখানে অবজারভেশন কীভাবে করব? এখানে এস দিয়ে শুরু হচ্ছে, আমি দেখছি এখানেও এস রয়েছে, এখানেও এস রয়েছে, তাহলে আমরা একটা 5টার গ্রুপ বানিয়ে দেখি। 5টা 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 5টা, টোটাল 4টে গ্রুপ বানিয়েছি। তো এসের পরে সি আর রয়েছে, তাহলে এখানে এসের পরে সি আর হবে, তাহলে এখানে এসের পরে সি আর হবে, এখানে তাহলে এস আর সি আর এখানে আর হবে। লাস্টে দেখছি ডাব্লিউ আছে, এটাও দেখছি লাস্টে ডাব্লিউ আছে, তাহলে এখানেও শেষে ডাব্লিউ হবে। এবার আমরা লক্ষ্য করব এখানে জি রয়েছে, এখানে এইচ রয়েছে, তার মানে পরের লেটারটা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে আগের লেটারগুলো হবে, তার মানে এখানে ই হবে, এখানে এফ হবে। এইভাবেই আমরা সলভ করতে পারবো। তাহলে অ্যান্সারটা কী হবে? ই সি এফ এস আর সি ডাব্লিউ হয়ে গেল অ্যান্সার। এভাবেই আমরা ইজিলি করে নিতে পারবো যদি আমরা কনসেপ্ট জানি আর ব্রেক আর অবজারভেশন করতে পারি। তোমাদের জন্য এই কোশ্চেনটা রইল, কমেন্টে অবশ্যই জানিও অ্যান্সারটা কী হবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।